বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম পার্টি শেষ করে পরদিন কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে আরণ্যক, গরিমা, সুরঙ্গমা। তখনই রিসেপশনে আদিত্য আসে। আদিত্যের সাথে আরণ্যকদের কথোপকথন চলতে থাকে। এমন পর্যায়ে রিসেপশনিস্ট তাদেরকে জানায় রোশনাই তার ঘরে বেহুশ হয়ে পড়ে আছে। কথাটা শুনেই আদিত্য রোশনাইয়ের ঘরে ছুটে আসে। অন্যদিকে আরণ্যকও রোশনাইয়ের ঘরে ছুটে আসে। গরিমা, সুরঙ্গমা তারাও আরণ্যকের পিছনে পিছনে আসে। এরপর দেখানো হয় রোশনাইয়ের জ্ঞান ফিরলে রোশনাই আরণ্যককে বলে, আপনাদের এয়ারপোর্টে যেতে লেট হয়ে যাচ্ছে, আপনারা এখন যেতে পারেন। আমার যদি কোনো প্রবলেম হয় আদিত্য ঠিক সামলে নেবে। কথাটা শুনে আরণ্যক ভীষণ কষ্ট পায়। আরণ্যক বলে, হ্যাঁ সেই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার সাথে তো তোমার বন্ধু আর যাই হোক না কেন তোমার আদিত্য কাপুর আছে। ব্যান্ডেজ নিয়ে আসুক, তোমার মাথায় ব্যান্ডেজ করা হোক, তারপর আমি এখান থেকে চলে যাব। তখন তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে যেও, আদিত্য কাপুরের ঘরেও যেতে পারো কিংবা জাহান্নামে। কথাটা শুনে রোশনাই বলে, স্যারজি মুখ সামলে কথা বলুন। আরণ্যক বলে, আমি মুখ সামলেই কথা বলছি, তুমি ভেবেচিন্তে কথা বলো রোশনাই। গরিমা বলে, আরণ্যক আরণ্যক তুমি কেন ওর কথায় এতটা উত্তেজিত হচ্ছ? সারা রাত ওর ড্রিঙ্কস করে যদি এইভাবে শুয়ে থাকে তাহলে ভোরবেলা ওর ঘুম কি করে ভাঙবে? রোশনাই বলে, ড্রিঙ্কস? গরিমা আবারও বলে, আরণ্যক রোশনাই তো বললো ওর পাশে আদিত্য কাপুর আছে, তবে তুমি রোশনাইকে নিয়ে কেন ভাবছো? তুমি বরং তোমার পরিবারকে নিয়ে ভাবো। সুরঙ্গমা বলে, একদম তাই, এই মেয়ে তো আগে থেকেই নির্লজ্জ ছিল আর এখন নেশাখোর হয়েছে। কথাটা শুনে রোশনাই অবাক হয়ে সুরঙ্গমার দিকে তাকায়। সুরঙ্গমা আবারও শুরু করে, জীবনে যত ভুল আছে, যত অন্যায় কাজ আছে, তুমি সবটা করে ফেলেছো রোশনাই, তুমি সবকিছুর সীমা ছাড়িয়ে গেছো। আমি তো এটা ভুলে যেতে চাই তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে, কিন্তু কি করে ভুলবো? তুমি যতদিন না পর্যন্ত আমার পিছু ছাড়ছো আমি চাইলেও তো ভুলতে পারছি না। সুরঙ্গমার কথা শুনে রোশনাই অবাক হয়ে সুরঙ্গমার দিকে তাকায়। আদিত্যর সামনে এই মানুষগুলো এত এত কথা বলছে, এতে করে রোশনাই আদিত্যর কাছে ছোট হয়ে যাচ্ছে। অন্যদিকে আদিত্য সুরঙ্গমা, গরিমাকে থামিয়ে দিয়ে বলে, আপনারা প্লিজ থামুন। আপনারা বারবার বলছেন রোশনাই ড্রিঙ্কস করেছে, অথচ কাল সারা সময় আমি রোশনাইয়ের সাথেই ছিলাম। ও একবার মদের বোতল ছুঁয়েও দেখেনি। তাই প্লিজ এইসব মিথ্যে কথা বলা বন্ধ করুন। কোনো প্রমাণ ছাড়া এইরকম অভিযোগ আনতে পারেন না। গরিমা তখন তাচ্ছিল্যের হাসি হেসে বলে, হ্যাঁ আদিত্য, আপনি তো এখানে এসেছেন রোশনাইকে বাঁচানোর জন্য। আদিত্য বলে, মানে? আমি আপনার কথার অর্থ বুঝলাম না। গরিমা বলে, যাই হোক, আর বোঝার প্রয়োজন নেই। আরণ্যক তুমি এখান থেকে চলো, আমাদের এয়ারপোর্টে যেতে হবে। তখনই হোটেলের লোক ব্যান্ডেজ নিয়ে আসে। আরণ্যক ব্যান্ডেজ নিয়ে এসে বলে, এই ব্যান্ডেজটা লাগিয়ে দেই, তারপরে এখান থেকে চলে যাব। আগে ওর ব্লাড আসা বন্ধ করা প্রয়োজন। এই বলে আরণ্যক রোশনাইয়ের কপালে ব্যান্ডেজ লাগাতেই যাবে। তখনই রোশনাই বলে, তার কোনো প্রয়োজন নেই, আর যদি কোনো প্রয়োজন থেকেও থাকে আদিত্য ঠিক আমাকে লাগিয়ে দেবে। কি আদিত্য আমার কপালে ব্যান্ডেজ লাগিয়ে দেবে তো? আদিত্য বলে, হ্যাঁ হ্যাঁ অফকোর্স। রোশনাই আবারও আরণ্যককে রিজেক্ট করে, যেটা দেখে আরণ্যক আবারও হার্ট হয়। আরণ্যক ভাবতে পারছে না রোশনাই তার সাথে এমন আচরণ করতে পারে। সামান্য ব্যান্ডেজ করার অধিকারও কি আরণ্যকের নেই? আদিত্য তখন আরণ্যকের হাত থেকে ব্যান্ডেজ নিয়ে নেয়। গরিমা রোশনাইকে বলে, ছি রোশনাই, তোমার একটু লজ্জা নেই তাই না? আরণ্যক তোমাকে জীবনে এতটা সাহায্য করেছে, এত দয়া করেছে, আর তুমি সেই সব কিছু ভুলে গেলে? সবার সামনে আরণ্যককে এইভাবে ইনসাল্ট করতে তোমার লজ্জা করে না? সুরঙ্গমা তখন গরিমাকে বলে, শান্ত হও গরিমা, কিছু কিছু মানুষ জন্ম থেকেই বেঈমান হয়। সুরঙ্গমা আবারও রোশনাইকে অপমান করে। সুরঙ্গমা রোশনাইকে আবারও কথা শোনায়। সুরঙ্গমা রোশনাইকে বলে, ঠিক যেমন ওর মা ছিল বেঈমান চরিত্রহীন, ও ঠিক তেমনই হয়েছে। কথাটা শুনে রোশনাই বলে, সুরঙ্গমা মাসি, অনেক হয়েছে। কাল আমি বলেছিলাম না আমি আর আপনাদের কোনো অসম্মান সহ্য করব না? তাহলে কেন আবার এইসব কথা হচ্ছে? আমাকে যেই জন্ম দিক না কেন, আমার শরীরে যারই রক্ত থাক না কেন, আপনি তাকে কিছুতেই অসম্মান করতে পারেন না। আপনি তো একটু আগে বললেন তাই না আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চান না, তো ভালো, আমিও আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তাই দয়া করুন, দয়া করে আমাকে বাঁচতে দিন, আমাকে আমার মাকে অসম্মানিত করা বন্ধ করুন। আর তাছাড়াও
আমি তো কখনো আপনাদের কাছে কোনো সাহায্য চাইতে যাইনি, তাই না? কোনো দিন যাইনি। হ্যাঁ, স্যারজি আমাকে জীবনে অনেক সাহায্য করেছেন। স্যারজি আমার থাকার জন্য আশ্রয় দিয়েছেন, খাওয়ার জন্য খাবার দিয়েছেন, আর সবচেয়ে বড় কথা, স্যারজি অনেকবার আমাকে প্রাণে বাঁচিয়েছেন। বিনিময়ে আমিও স্যারজির পরিবারের মানুষদের খেয়াল রেখেছি, বাড়ির সব কাজ করেছি, তাই হিসেব বরাবর। এইসব ফালতু কথার কখনো বলবেন না, এইসব ফালতু কথা বলা বন্ধ করুন। এখন আপনারা এখান থেকে চলে যান। রোশনাই আবারও সুরঙ্গমার মুখে ঝামা ঘষে দেয়। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।